হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে পুর ভরা বেগুন ভাজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটি কিন্তু খুব সহজে হয়েও যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এরম পুর ভরা বেগুন ভাজা থাকলে আমার কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। গরম ভাতের সাথে এরম যদি একটু বেগুন ভাজা থাকে না, আর কিছুই লাগবে না। তাহলে চলো আজ আমি কিভাবে পুর ভরা বেগুন ভাজার রেসিপি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি প্রথমে একটা এরকম বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি কেটে নেব। প্রথমে দেখো, এই গোড়াটা বাদ দিয়ে দিলাম। তারপর এইভাবে কেটে নিতে হবে। এইভাবে একটা বড় বেগুনকে 4 টুকরো করে নিতে হবে। এবার বেগুনের পিসগুলোর সাইডটা না এইভাবে কেটে নিতে হবে। একদিক কেটে এরমভাবে রেখে দিয়ে তারপর এই ধারটা আস্তে আস্তে করে মাঝখানটা কেটে নিতে হবে। কেটে এটাকে সরিয়ে দিতে হবে। অবশ্যই এটা পরে কাজে লাগবে। এইভাবে দেখো, বেগুনের মাঝখানটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো, এইভাবে আমি এটা কেটে নিলাম। এইভাবে আমি সবকটা বেগুন কেটে নেব। বেগুনের পিসগুলো দেখো, আমি এইভাবে সবকটা এইভাবে মাঝখানটা ফাঁক করে করে নিয়ে নিয়েছি। আর মাঝখানের অংশটা দেখো এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো, আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখানে আমি অল্প সামান্য পরিমাণে দেখো আমি কুমড়ো কেটেছি। কুমড়োটা আমি এইভাবে কেটেছি, কেটে একটু সেদ্ধ দিয়ে দেবো এখানে কুমড়ো। আর এখানে দেখো, আমি এখানে একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও সেদ্ধ দিয়ে দেবো। আর কটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এই কুমড়ো আলু কড়াইশুঁটি একসাথে কিন্তু আমি একটু সেদ্ধ করে নেব। এই জন্য এটাকে দেখো আমি এবার ঢেকে দিলাম। দেখো, আলু কুমড়ো আর কড়াইশুঁটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। দেখো, এগুলো কিন্তু আমার ভালো করে কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। একটু কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম গুলো কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি। কটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। অল্প সামান্য টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো গুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে। একটু জিরি জিরি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ও একটু ধনেপাতা কুচি এর মধ্যে কিন্তু আমি দিয়ে নিলাম। এর উপর দিয়ে দেখো, আমি 2 চামচ সরষের তেল দিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা ডিম দেখো ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো কুচি করে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেবো। এবার এগুলো ভালোভাবে কিন্তু আমি দেখো মেখে নিচ্ছি। এর উপর দিয়ে দেখো, আমি অল্প সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে দেখো, আমি সামান্য একটু হলুদ দিয়ে নেব। হলুদটা দিতে ভুলে গেছিলাম। হলুদটা দিয়েও আবার ভালোভাবে দেখো এটা মেখে নেব। এবার দেখো, যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওই বেগুনগুলোর মধ্যে না এই পুরটা ভালোভাবে ভরাট করে দিয়ে দিতে হবে। পুরটা কিন্তু এইভাবে ভরাট করে দিতে হবে। যেন সাইড দিয়ে বেরিয়ে না যায়, এইভাবে দিতে হবে।
এইভাবে যেই কটা বেগুন কেটে রেখেছি আমি সব কটাতে পুর ভরাট করে দেবো। দেখো এই সব কটা কিন্তু বেগুনগুলোর মধ্যে আমি কিন্তু পুরগুলো সব ভরে নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে পুর ভরে রেখেছিলাম বেগুনগুলো সেটা এইভাবে দিয়ে দেবো কড়াইতে, দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। একটা বেগুনে কিন্তু আমার 4 টুকরো হয়েছে। দেখো আমি বেগুনগুলো সব দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো একদিক লাল হয়ে গেছে, আমি আর একদিক উল্টে দিয়েছি। এবার এইভাবে কিন্তু এক এক করে এক ধার করে লাল করে করে ভেজে নিতে হবে। দেখো আমার কিন্তু দু ধার ভাজা হয়ে গেছে। এইভাবে চামচ আর খুন্তির সাহায্যে এইভাবে কিন্তু উল্টে দিতে হবে। এক ধার ভাজা হয়ে গেলে আর এক ধার কিন্তু এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এরকম করে কিন্তু এক এক করে সব কটা উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লো করে সব কটা ধার লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার সব কটা ধার লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেছনটা ভেজে নিচ্ছি আর একটু সামান্য আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। এইভাবে কিন্তু লাল করে পুর ভরা বেগুনটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে আমার কিন্তু সব দিক ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। আমার বেগুন ভাজা কিন্তু রেডি। তাহলে বন্ধুরা আমার দেখো পুর ভরা বেগুন ভাজা কিন্তু রেডি। কেমন লাগলো কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু একটু লাইক করে শেয়ার করে দেবে। গরম গরম ভাতে এরকম যদি পুর ভরা বেগুন ভাজা থাকে তাহলে ব্যাস, আমার তো আর কিছু লাগে না। তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদেরও আর কিছু লাগবে না।